2-4 দিন আমার কাছে থাকতে তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায়। কিন্তু সেই 2-1 দিনে সবুর সইবে কে? বিন্দু তো তার ব্যামন লজ্জাতেই মরবার জন্য। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সে আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তি ভান করে পোড়া কপালে মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরো ব্যস্ত হয়ে উঠলে, বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত বই, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোল। ব্যায়াম হতেই চায় না, মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগটাই কি ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিৎকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তার তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো, তখন ওকে আরো এক গেড়ে উঠল। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিল। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের। আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটে। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়লো এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধত, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগত। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না। কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করে। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল।